नमस्कार सत दर्शक मंडली मा भाई बोनेरा अपना शांत भावे निजे जायगा निये बसे जान एरपर आपनादेर आलोचित महानगीर मंचे स्वर्गीय जिलु कुमार संयुक्त बाड़ीर पक्ष थेके आमरा मंचस्थ करब आमादेर द्वितीय चरित्र नाट्यमाला। सेई गलाटी हलो रामायण अवलम्बने एक महान धर्ममूलक पौराणिक माला। मालाटिर नाम रखा हयेছে मा सीतार बाड़ीर पिंडदान दशरथ राजार स्वर्गे गमन। मालार नाम मा सीतार बाड़ीर पिंडदान दशरथ राजार स्वर्गे गमन। তাই গ্রন্থমণি এবং তার স্ত্রী জ্ঞানবতী জল পিপাসায় ক্লান্ত হয়ে তারা ছুটে চলে আসছে। परिचय दे ता ना हले ओ
অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ, অযোধ্যার মহারাজ দশরথ আপনি এসেছেন। হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পাড়ে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী। মুনিবর, আজ আমি মহাপাপী। রাজা দশরথ, কেন রাজা, কি পাপ করেছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি মৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো বড় হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দ বিনিময় নিক্ষেপ করি, আর সেই মনে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। কি করলে রাজা, তুমি কি করলে? তুমি আজ অন্ধ পিতা মাতার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কেড়ে নাওনি রাজা। তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র শোকে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে দিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই। আমি যে অপুত্র, আমি যে আটপুরা রাজা মুনিবর, আমি যে আটপুরা রাজা দশরথ। কি বললে? তোমার পুত্র সন্তান নেই? না, তা হতেই পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন মিথ্যা যাবে না। অচিরে তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের সাথে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো রাজা। তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো।
দশরথ রাজার চারটি সন্তান হল, তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারকা রাক্ষসকে বধ করলেন, অযোধ্যা উদ্ধার করলেন, হরধন ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যা রাজ দরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যা রাজ দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, আজ মনস্থির করেছি বঙ্গের পূর্বপুরুষের নিয়ম আমি আমার দেশপুত্র রামচন্দ্রকে অযোধ্যা রাজা করে আমি 12 বছর সন্ন্যাসন করতে চাই। তোমাদের কি মতামত আমার কাছে তোমরা প্রকাশ করো ভাই। মহারাজ, এ তো অত্যন্ত প্রস্তাব মহারাজ। আমরা সবাই চাই অযোধ্যা পঠিত করে চাই, এরপর আপনি অযোধ্যা রাজা করুন রামচন্দ্রকে, তাতে আমরা সকলে আনন্দিত আছি মহারাজ। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তা তুমি এই মুহূর্তে অযোধ্যার পথে ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও, কাল সুপ্রভাতে আমার জ্যেষ্ঠ রামচন্দ্র হবে অযোধ্যা রাজা। তারা যেন সকলে অযোধ্যা রাজ দরবারে আসে, আমার ছেলে রামকে সকলে আশীর্বাদ দেন। তাই তোমরা এই মুহূর্তে অযোধ্যার পথে ঘরে ঘরে সংবাদ জানিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে অযোধ্যার পথে ঘরে ঘরে সংবাদ জানাতে বাক্যকার আগমন করছে। আমার পাশে ছিল রাম 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 রাম। ওই আমার পাশে ছিল সবকে ঢোকায়া রে, বাইরে ঢোকায়া বাবলু আমি যে ঢাকা ছিলে তোরা বিড়ি খাকে রেখে বলছিল, তোমরা দেখছি মাছ ধরে গুজুর 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 আর ফুজুর ফুজুর করছি, আর কেউ কেউ মনে মনে ভাবছি পাশে ঘর থেকে যাবো নাকি। এই জন্য আমাদের পুরুলিয়ার কবি গান লিখেছে গো, যে বিধি ছাড় পর বুঝা বড় তাই। তো এই কথা তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? তোমরা প্রচুর জানো, তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে কাজ ফুটবল খেলা হবে। তো কর্তাবর যেটা বলবে, কর্তাবর যেটা বলবে দমের চেঁদর ওঠে, ইসলাম করছে কান শুনে, তো ভালো করে বলবে, অত ভালো করে বল। ইসলাম চাচ্ছে তোর পাল্লায় পড়বি, তো ভালো করে বলবে। মন্ডাই করছে তো মার খাবি, এই উদয়ন হয়ে উদয়ন হয়ে একেবারে কমিটির দিকে দৌড়ে দিব। তো ভালো করে বলবে। আমার মনে হয় সারা মদ গাঁজা পিল সে খাই
ডিংডাং হয়ে সব ভুলিয়ে যাইছে। দেখছো কেমন পাল্লায় পড়লি? কাজ যাই তো সরব রাজার বেটা রাম রাজা হবে। কখন বলছি? আমি যখন মনে করিয়ে দিলি তখন বলছে ওইটাই তো বলছি, ওইটাই তো বলছি, ওইটাই তো বলছি, ওইটাই তো বলছি। বল। অযোধ্যায় তো সরব রাজার বেটা রাম কাল রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাচ্ছি। দেখো মা, মসি, কাকা, জেঠিরা তোমরা কে বলছিল তোমরা কাল কেউ ঘরে থাকো না বাছারা, তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। বল। সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। এদিকে অযোধ্যার অন্তপুরে মহারানী কৈকেয়ী এবং তার দাসীগণ আগমন করছে।
পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ হতবিক্ষত এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক বর করো তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক বরে করো রামকে 14 বছর বনবাসী। হেরে মন্থরা, আজ আমি তাই করব। আজ আমি মহারাজের কাছে তুমি বর চাইব। এক বরে করব আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আরেক বরে করব রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলঙ্কার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। দেখি রানী, কেন নন্দী দিনে মাটিতে পড়ে আছো? কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার চোখে সামনে ধারা বইছে? তোমার কি কোন অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোন করেছে অপমান? না রাজা, না, আমার করেনি কোন অসুখ, আমাকে কেউ কোন করেনি অপমান। আজ আমি নিজের দ্বারায় মরতে চাই রাজা। এই কইকেই আরো যোদ্ধায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকেইকে মরতে দাও, তুমি কইকেইকে মরতে দাও। না রানী, না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে? রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো, তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক মনে করুন আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক মনে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী, না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা, না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক বরে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক বরে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বলছিল তুমি? মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথায় হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব,
কিন্তু তুমি আমার রামকে বলে দিও না রানী, তুমি আমার রামকে বলে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে বলে দিও না, তুমি আমার রামকে বলে দিও না। পিতা পিতা পিতা, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছে? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মাগো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকারাবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি, এক করে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক করে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে কোন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস রাম, তুই আমাকে ছেড়ে বিদায় পিতা, বিদায় বাবা, বিদায় অযোধ্যাবাসী। এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংগ্রামে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হল। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পর্বতে আগমন করছে।
মঙ্গল ভবন অমঙ্গল হারি জগত যত ভজে রবি হারি এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পর্বতে অবস্থান করেছে। এদিকে ভরত শত্রুঘ্ন চিত্রকূট পর্বতে আগমন করছে। প্রণাম দাদা, আপনার জন্য জানাই আমাদের শত সহস্র প্রণাম। ওরে ভাই ভরত, বল কেন তুই অযোধ্যা ছেড়ে চিত্রকূট পর্বতে এসেছিস ভাই? দাদা, আপনি অযোধ্যায় চিত্রকার হয়ে গেছে দাদা। আপনি অযোধ্যায় শ্মশানে পরিণত হয়ে গেছে। তাই তো আপনার কাছে আমরা এসেছি দাদা। ওরে ভাই ভরত, বললেন না আমার যুগের কৌশলে আছেন তো? আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা, ও কথা আপনি বলবেন না দাদা। আপনি চলে এলেন বনবাসে, আর আপনার চোখে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। পিতা ওরে ভাই ভরত, একই কথা শোনালেন ভাই আজ আমাকে, একই কথা শোনালেন ভাই আমাকে। দাদা, আপনাকে নিয়ে যেতেছি আমি অযোধ্যায়, আপনি আমার সাথে ফিরে চলুন। তা নয় ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে। নারী ভাই ভরত, তুই কথা আমাকে বলিস না।
আমি যে পিতৃ সত্য পালনের জন্য 14 বছর এসেছি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই তবে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা, আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না, আমি ফিরব নন্দী গ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিন, নিয়ে যাব নন্দী গ্রামে। সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকায় হবে রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ওরে ভাই, এই কথা, এই যে আমার পায়ের পাদুকা, দিন দাদা, দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে। দাদা, আজ ভরতের শেষ নিবেদন, আমি গুনে গুনে 14 বৎসর পার করব। যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন যদি আপনার কাছে না দেখি অযোধ্যায়, সেদিন আমি ভরত বেঁচে থাকবে না দাদা, সেদিন এই ভরত মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম, যেদিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যায়। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। ভরত, বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল, তার কথা আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি মন্ত্রীদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করো, আমরা এখন ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে পিতাকে পিণ্ড দান করি। তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। মা তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে
টাকা পয়সা জমিদারি আর হেরি সুন্দর নারী বাবা মনে দাও তোমরা আমাদের ভিক্ষে দাও আজ আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করবো আজ আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করবো তোমরা আমাদের ভিক্ষে দাও দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে চলে গেছে ফাল্গুন তীরে মা সীতার কাছে এসে গিয়ে মহারাজ মা সীতাকে বলছে মা সীতা মা গো আমি তোমার কাছে এসেছি মা হে পিতা আপনার জন্য আমার সদগরিব নাম পিতা আপনার জন্য আমার সদগরিব নাম গ্রহণ করুন পিতা তথাস্তু মা সীতা এই মা সীতা আমার জন্য আমাকে পিণ্ড দান দিয়েছি মা তাই তো আমি স্বর্গ যেতে পারি না মা আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে হে পিতা আপনার জন্য নিজেকে ভিক্ষে করতে উনারা ফিরে এলেই আপনাকে পিণ্ড দান করবেন পিতা ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা না মা সীতা না আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা আমার যদি তাড়াতাড়ি পিণ্ডদান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা তাই হে মা সীতা তুমি আমাকে পিণ্ডদান করো মা হে পিতা আজ আপনার পুত্র বধূ ভিখারিণী পিতা আজ আপনার পুত্র বধূ ভিখারিণী আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা এই মা সীতা তুমি আমাকে ফাল্গুন তীরে বালির পিণ্ড দান করো মা আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে হে পিতা হে
আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বাড়ির পিণ্ড দান করবো পিতা। সাক্ষী থাকে থাকে নারী, সাক্ষী থাকে ওরে ফাল্গু নদী, ওরে তুলসী, আজ তোমরা সাক্ষী থাকো। তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। সাক্ষী থাকে থাকে নারী, সাক্ষী থাকে তুলসী, সাক্ষী থাকে কত সিংহ শ্বশুরকে সাক্ষী থাকো কত সিংহ শ্বশুরকে সাক্ষী থাকো ফাল্গুন, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো ফাল্গুন, সাক্ষী থাকো তুলসী, সাক্ষী থাকো কত সিংহ শ্বশুরকে সাক্ষী থাকো কত সিংহ শ্বশুরকে आज আপনাকে বাড়ির পিণ্ড দান করবো পিতা, আজ আমি আপনাকে বাড়ির পিণ্ড দান করবো। আপনার পিতা, আপনি আমার কাছে বলুন, আজ আমি আপনাকে বাড়ির পিণ্ড দান করবো। ধন্যবাদ সীতা, তুমি আমাকে বাড়ির পিণ্ড দান করলে মা। ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। হে মা, ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। এবার আমি চলে যাবো স্বর্গবাসে, এবার আমি চলে যাবো স্বর্গবাসে। এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি আর ভাববো না পিতা, আমি আর ভাববো না। উপায় নেই মা, উপায় নেই মা পিতা, আজ আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আজ আমি তোমার কাছে থাকতে পারবো না। এবার আমি চলে যাবো স্বর্গবাসে, এবার আমি চলে যাবো স্বর্গবাসে।
এইবার আমরা বিক্রি করে ফিরে এসেছি, এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করবো। সীতা, হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদীর তীরে। এখানে উনি আমাকে পানির পিণ্ড চাইলেন, আমি ওনাকে পানির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি। সীতা, না প্রভু, না, আমি মিথ্যে কথা বলিনি প্রভু, আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে পানির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে পানির পিণ্ড দান করেছ, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললো রে ফাল্গু নদী? তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে ফাল্গু নদী, তুই দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যা বাণী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর তোর কোনদিন উপরে বইবি না, তুই অনন্ত শিলা, তোকে কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস, তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললো রে শিমল বৃক্ষ? তুমি ওটাকে গিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনদিন লাগবে না, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মাগো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা, মাগো তুলসী, তুমি মিথ্যা কথা বলে দিলে মা, তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যা বাণী সাজাবে। হে মা তুলসী, আজ আমি তোমার অভিশাপ দেব, তোর বাদ যেখানে সেখানে বার হবে, তোমাকে কুকুর ঘৃণা করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা,
আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলে মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবন বলে মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মা রক্ষা করবি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা কাপড় করি, চার যুগে অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ, তোর ছায়া দুজন বসবে, সে চির শান্তি থাকবে। তুই চিরদিন অক্ষয় পথ হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার আমি মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, আমি প্রমাণ পেলাম সত্যি তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের বুকে পিণ্ডদান জাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এবার আমরা চিত্তর পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটী বনে। আজ দুহাত তুলে বলবে কৃষ্ণ না, রাধে রাধে, পূর্ণ হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আজ দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে না করে মন পথে পথে। আজ প্রেমানন্দে বলে বলে না আজ মানবে বলে মানবে বলে 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে না হবে সকল তোমার বলে বলে না হবে সকল আজ মানবে বলে মানবে বলে